এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রশাসন বিএনপির দিকে হেলে পড়ছে, তারা মন্তব্য করেছে এরকম। এবং যেমন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন যে দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতিত বিএনপি ক্রমেই জুলাই আন্দোলনের বিরোধীদের কাছে হাইজ্যাক হয়ে যাচ্ছে, এমন কথা বলেছেন। এবং সেই সাথে বলেছেন যে প্রশাসন যদি কেবল বিএনপিকেই সহযোগিতা করে তবে নির্বাচনের দরকার নেই। নাসির উদ্দিন পাটোয়ারি তিনি অভিযোগটি মূলত করেছেন যে বিএনপির দিকে প্রশাসন হেলে যাচ্ছে। আপনার পর্যবেক্ষণ কি বলে, এরকম কোনো কিছু কি দেখতে পাচ্ছেন? আমার কাছে সেরকম ওভার্টলি কিছু হচ্ছে বলে মনে হয় নাই, তবে আমার বেশ মজা লাগে এই কথাগুলি শুনতে। এই যাদের নাম আপনি বললেন এর একসময় জামাতে ইসলামের প্রবল সমালোচনা করেছিল, ওরা সবাই মিলে জামাতের দিকে হেলে পড়লো। তো ফলে আজকে সমালোচনা করছে বিএনপির, কালকে ওরা আবার বিএনপির দিকে হেলে পড়বে কিনা এটা আমি নিশ্চিত না। তবে হেলে পড়ার অভিযোগটা সবাই দেখবেন করবে, তিন পক্ষ চার পক্ষ যত পক্ষ আছে দেখবেন সবাই হেলে পড়ছে, এরকম একটা অভিযোগ করবে। তো ভানুর একটা কৌতুক ছিল, ছোটবেলায় আমরা ভানুর কৌতুক শুনতাম, এখন ভানুকে কেউ চিনে না। তো ফোন করেছে, বলে হ্যালো হ্যালো, তো ভানু বলে হেলছি তো, তো আরও হ্যালো বলে, বলে হেলতে হেলতে আর কত হেলমো, হেলতে হেলতে তো শুইয়া পড়লাম। তো এখন সরকার যদি হেলে পড়ে তাহলে আমাদের অপেক্ষা করতে হবে যে হেলতে হেলতে কবে শুইয়া পড়ে। তো শুইয়া পড়তেই হবে নির্বাচনের পরে, কারণ এই সরকার তো থাকবে না, নির্বাচনের পরে নতুন সরকার আসবে। আমার মনে হয় যে প্রশাসন হেলে পড়ছে এই চিন্তা না করে চিন্তা করা উচিত জনগণ কোন দিকে হেলে পড়ে সেইটা। তো জনগণকে যদি ওনারা নিজেদের দিকে হেলাতে পারেন তাহলে আগামী 38 দিন বা 40 দিন সরকার যেদিকে হেলুক কি আসে যায়, নির্বাচনের দিক সমস্ত হেলে পড়বে তাদের দিকে। এখন তারা যেদিকে গিয়েছেন সেই দিকের যে প্রতীক সেটা হচ্ছে দাঁড়িপাল্লা। জি। দাঁড়িপাল্লার একটা বিষয় আছে, দাঁড়িপাল্লা সমান সমান হতে হয়, একদিকে বাটখারা আরেকদিকে আপনি যেটা মাপছেন সেইটা। জি। কিন্তু ভোটের দাঁড়িপাল্লা কিন্তু হেলতে হয়। ফলে ভোটের দাঁড়িপাল্লা হচ্ছে অনেকটা বিচারের দাঁড়িপাল্লার মতো, একদিকে একটু হেলে থাকে, জনগণ যেদিকে বেশি ওঠে। তো আমার মনে হয় যে এনসিপি জামাতে ইসলাম যে জোট করেছে সেই জোটের চিন্তা করা উচিত সরকার যেদিকেই হেলুক কি আসে যায়, জনগণকে যাতে তাদের দিকে হেলাতে পারে সেই চেষ্টা করা। আর এনএসআই এর চিফের ব্যাপারে আপনি যেটা বলেছেন, আমি যেটা দেখেছি ব্যাখ্যাটা ছিল এরকম যে উনি শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়েছিলেন, ফিরে আসার সময় নাকি একটা বৈঠক তারেক করেছে। রহমানের সঙ্গে দেখা হয়েছে, তারেক রহমান তাকে সৌজন্যবশত বসে চা খেতে বলেছেন, উনি কথা বলেছেন। যে বিষয় মানে গোয়েন্দা সংস্থার বৈঠক যেটা গোপনে না হয় ওপেনে হয়, হ্যাঁ, সেটা নিয়ে এত চিন্তা করার কি আছে, এটা সামনে হয়েছে। আমাদের বিব্রত হওয়ার এই জন্য কারণ নেই বলে আমি মনে করি যে যে বৈঠক সবার সামনে হয় সেটা তো গোয়েন্দা বৈঠক না। যদি এটা এমন হতো যে গোপনে কোথাও দেখা হয়েছে তারপরে 3 মাস পরে জানা গেছে, তাহলে এটা নিয়ে চিন্তা করার ব্যাপার ছিল। যেমন জামাতের আমির বলেছেন যে তার অসুস্থতার সময় ভারতীয়রা তার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু বিশেষ কারণে তিনি সেটা ধীরে প্রকাশ করেছেন, কারণ তাকে অনুরোধ করা হয়েছিল এটা যেন পাবলিসিটি না করে। তো যে বৈঠক পাবলিসিটি হয়ে গেছে এটা নিয়ে যদি এত চিন্তা হয়, তাহলে যে বৈঠকের পাবলিসিটি হয় না এটা নিয়ে আরও দুশ্চিন্তা করার কথা না? কিন্তু সেই দুশ্চিন্তা আমার মনে হয় রবি ভাইরা করে নাই, তারাই নেতা আমার মাথা কামাচ্ছে না। আমার একটা সহজ পরামর্শ, জনগণকে আস্থায় নেন, জনগণ যদি পছন্দ করে তাহলে কে কাকে ঠেকাবে। আর জুলাই বিপ্লবের বিরোধীরা বিএনপিকে দখল করে ফেলছে এটা যদি তারা মনে করেন, তাহলে জুলাই বিপ্লবের বিরোধীরা কাকে দখল করার চেষ্টা করছে তারা না বলছেন সেটাও যে বলতে হবে। হাইজ্যাক হয়ে যাচ্ছে বিএনপি এখন ধরেন জুলাই বিএনপি বিরোধীদের যদি দিকে। হাইজ্যাক হয়ে যায় তাদের তো খুশি হওয়া উচিত যে বিএনপি হাইজ্যাক হয়ে যাচ্ছে, তাদের দিকে যারা জুলাই বিপ্লবে সবাই আছে, তাহলে বিএনপি যদি হাইজ্যাক হয়, বিরোধী হাইজ্যাক হলে খুশি হওয়ার কথা না? কিন্তু ওনারা খুব দুঃখ পাচ্ছেন। আমি বেশ মজা পাই আসলে এইসব আচরণে। রাজনীতি না একটা অভিজ্ঞতার ব্যাপার, এবং রাজনীতি এক ধরনের শুধু অভিজ্ঞতা নয়, রাজনীতি এক ধরনের কৌশলের ব্যাপার। 5ই আগস্টের পরে রাজনীতির মধ্যে থেকে অভিজ্ঞতার স্পর্শ চলে গিয়ে এক ধরনের প্রগল্ভতা অথবা এক ধরনের বালখিল্যতার একটা চূড়ান্ত উত্থান আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় দ্রুত আমাদের তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দের, ভেটেরান রাজনীতিবিদদের কাছ থেকে রাজনৈতিক কলা কৌশল শেখা উচিত, অথবা তাদের সবার পলিটিক্যাল সায়েন্স পড়া উচিত। আমি